হাততালি। আজকে তোমাদের কাছে দুটো ভাইটাল তথ্য দেবো, একদম তোমাদের মন ছুঁয়ে যাবে বন্ধুরা। এক নাম্বার হলো যে টিনু আবার সন্দীপের কাছে ফিরে আসতে চাইছে। তো আমি এটা কেন বলছি, কি এমন জিনিস দেখলাম, চলো ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। আর 2 নাম্বার ভাইটাল তথ্য কি, তো চলো ভিডিওটা দেখো, সেটাও জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে দুটো ভাইটাল তথ্য দিব, আর সেগুলো আমি কেন বলছি বা কোথায় থেকে জানলাম, চলো প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা জানতে পারবে। আশা করি তোমাদের আজকের তথ্যটা শুনে একদম দিল খুশ হয়ে যাবে বা ভালো লাগবে। তো এবার প্রথমত বলি বন্ধুরা, যে টিনু আজকে যে একটা ছোট্ট ভিডিও দিয়েছে, মানে 45 সেকেন্ড সামথিং, তাই না? তো সেই ভিডিওটাতে আমরা কি দেখলাম, যে সে দুটো বিড়াল ছানাকে দেখিয়ে, মানে ওই যে সুন্দরীর বাচ্চা, সেই সুন্দরীর বাচ্চাগুলোকে দেখিয়ে বলছে যে আমার ছোটোবেলা, মানে ছোটোবেলা টিনু আর ওই দাদা মানে লাইফা, তাই না? তো সেটা আমরা দেখলাম খেলছে। আহারে কি সুন্দর বলো, নিজের বাচ্চাটাকে ছেড়ে নিজে বেলাল্লাপনা করছে, আর এদিকে অন্য কারো বাচ্চার উপর দরদ উতলে পড়ছে। সেখানে বলছে কি সুন্দর গাছে উঠছে, মানে ওদেরকে দেখে মনে হয় এর প্রাণ হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তো সেটা দেখলাম আজকে। আর তারপরে বলি যে গতকালকের ভিডিও নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছি, তারপরেও সেই ভিডিওতে আজকে এমন কিছু জিনিস দেখেছি, বা সেই ভিডিওর কমেন্ট বক্সে এমন কিছু জিনিস আছে বন্ধুরা, যেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো, বা দুটো ভাইটাল তথ্য কি সেটাও তোমাদের কাছে একদম মানে কি বলবো, দারুণ ধামাকা। তো প্রথমত বলি বন্ধুরা, দ্বিতীয়টা বলি। প্রথমটা কেন বললাম সেটাতে বলবোই, আগে দ্বিতীয়টার উত্তর দিই। তো দ্বিতীয় ভাইটাল তথ্যটা হলো যে টিনু তার দালাল ঢেমনির সাথে বিশাল কোনো তাণ্ডব হয়েছে বন্ধুরা। এবার আমি এটা কেন বলছি তোমাদেরকে, প্রথমত আমি একটা কথা বলি, যে তোমরা সবাই জানো যে টিনুর সাথে ওর দালাল ঢেমনির বিশাল একটা, মানে বলতে পারো আন্তরিক কানেকশন, মনের কানেকশন, ঠিক আছে? তারা একে অপরের সাথে অনেক গোপন প্রাইভেট কথাবার্তা বলে তারপরে কিন্তু ভিডিও করে এই দালাল ঢেমনি, ঠিক আছে? আর দালাল ঢেমনি শুধু টিনুর সাথে না, টিনুর বয়ফ্রেন্ডের সাথেও তার খুব ভালোভাবে মানে সম্পর্ক, বা তার সাথে খুব ভালো করে কথা বলে ইনফরমেশান নিয়ে, এমনকি তার কথাবার্তাও সে কিন্তু তার ভিডিওতে রেকর্ডিং আমাদের কাছে দিয়েছে, ঠিক আছে? তো তারপরে হঠাৎ করে এই মালকিনের সাথে এই দালাল ঢেমনির কি হলো, যে মালকিন দালাল ঢেমনিকে এমন বাস দিয়েছে বন্ধুরা, যে দালাল ঢেমনি সাথে সাথে পাল্টি খেয়ে গেছে। কি বিষয়ে পাল্টি? দেখো, একটা মানুষকে সে রীতিমতো সাপোর্ট করে আসে, হঠাৎ করে তো সে বলতে পারে না যে আমি ওকে সাপোর্ট করে ভুল করেছি, বা ওকে আমি আর সাপোর্ট করব না, বা ওর সাপোর্ট করে আমি নিজের প্রচুর লস করেছি, এগুলো তো বলবে না। কিন্তু সে আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে তোমাদেরকে একটা বড় প্রমাণ দিচ্ছি, যে দালাল ঢেমনি, ঠিক আছে, ওই টিনুর সাথে এমন কি হয়েছে বন্ধুরা, যে টিনুকে নিয়ে যতগুলো ভিডিও করেছে, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল থেকে টিনুর ছবি সে সরিয়ে দিয়েছে। কেন 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 বলো? যার সাথে এত মিল, আমরা তো সন্দীপকে নিয়ে অনেক ভিডিও করেছি, আর সন্দীপের আমি অনেক পিক দিয়েছি, এমনকি টিনুরও অনেক জায়গায় আমি অনেক পিক দিয়েছি, কারণ এমন কোনো কথা আমি বলি না যেটা ইনলজিক্যাল, বা যেটা আইনতভাবে অপরাধ, ঠিক আছে? তো তোমাদের কাছে আমি একটা কথা বলি, যে তোমরা গিয়ে অবশ্যই চেক করতে পারো, যে দালাল ঢেমনির চ্যানেলে গিয়ে দালাল ঢেমনির ভিডিওতে কোথাও টিনুর ছবি নেই। কারণ টিনু হয়তো এমন বাসটা দিয়েছে, বা টিনু এমন কিছু ব্যাপার এখানে ঘটেছে, যার দরুন দালাল ঢেমনি আজকে নিজের ভিডিওতে বলছে যে আমি যেটা করেছি সেটা আমার সমস্ত জ্বলে গেছে, আর যেটা পতিতা করেছে, মানে সীমাদির কথা বলেছে, যেটা সীমাদি করেছে সে নিজের আখের গছিয়েছে। মানে ও ভিউয়ার্সরা কত ভালোবাসছে, কত গিফট পাচ্ছে, সন্দীপদের সাথে কত ভালো সম্পর্ক গড়ে তুলেছে। তো এটাতেই ওর প্রচুর জ্বালা হচ্ছে, বা প্রচুর কষ্ট পাচ্ছে, যে আমি কি করলাম, আমি টিনুকে সাপোর্ট করে আসলে আমি কি করলাম। ওই হয়তো এখন বুঝতে পেরেছে বন্ধুরা, যে ওই পরকীয়াটাকে সাপোর্ট করে, একটা পরকীয়া যুক্ত নারীকে সাপোর্ট করে নিজের কতটা মানে কি বলবো, নিজের মুখে নিজের সপাটে চড় মেরেছে দালাল ঢেমনি। অন্যায়কে সাপোর্ট করে যারা কমেন্ট বক্সে বাহাবা বলে যায় না, আমি মনে করি যে তাদের পরিবারে যখন মেয়েরা এই ধরনের কাজ করে না, তারা মনে হয় এটাই কাজটাকে সাববাসি দেয়, যে বেশ ভালো করেছিস, নিজের বোরকে ছেড়ে অন্য বোরকে নিয়ে
চাটাচাটি করিস বা নিজের বোরের বিছানায় শুয়ে অন্য বোরকে নিয়ে চাটাচাটি করিস, ঠিক আছে? অন্য বোর বলতে অন্য কারো বোরকে। তো সেখানে ওরা হয়তো সাপোর্ট করে বলেই হয়তো দালাল ঢেমনির ভিডিও কমেন্ট বক্সে গিয়ে সাপোর্টিং মারায়, ঠিক আছে? যার জন্য দালাল ঢেমনি আজকে দেখো সত্যটাকে স্বীকার করতে হবে। তা আজকে দালাল ঢেমনি ফাইনালি নিজের মুখে বলছে যে আমি কি করলাম, আমি কি করলাম। সব সব কথার এক কথা দালাল ঢেমনি আজকে বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি। এবার দ্বিতীয় ভাইটাল তথ্য কি সেটা তোমাদের কাছে বলি, মানে দ্বিতীয়টা তো বললাম, প্রথমটার কথা বলি। যে প্রথমটা আমি তোমাদেরকে কি বললাম, যে টিনু আবার সন্দীপের কাছে ফিরে আসতে চাইছে। তো আমি এই কথাটা কেন বললাম, তাই তো? তো বন্ধুরা, এই কথাটা কেন বললাম সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। প্রথমত বলি, টিনু গতকালকের ভিডিও তোমরা দেখেছো। টিনু আজকে যে ভিডিওটা দিয়েছে, মানে বিড়াল ছানাদেরকে নিয়ে, ওই ছানাপোনা যেটা বলছিল, ঠিক আছে, সেটাকে নিয়ে ভিডিও দিয়েছে। তো সেখানে একটা কমেন্ট আছে বন্ধুরা, সেই কমেন্টে একজন কমেন্ট করেছে যে ইস তোমাদের তোমার আর সন্দীপের জুটিটাকে না খুব মিস করছি, আবার দেখতে চাই, এই ধরনের একটা কমেন্ট করেছে, ঠিক আছে? সেখানে টিনু লাভ রিয়াক্ট দিয়েছে। ভাবতে পারছো, তোমরা ভাবতে পারছো যে টিনু সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে? কেন দিয়েছে বলো তো? কারণ এটা তো টিনুর বিরোধী পক্ষীকে নিয়ে আবার সে এক হওয়ার কথা বলেছে। তাহলে সেখানে লাভ রিয়াক্ট দেওয়ার মানেটা কি? মানেটা কি বলো তোমরা? নিশ্চয়ই টিনু ওই দিনগুলোকে আবার মিস করছে, বা সে ভাবছে যে আমি কি করলাম, কি সর্বনাশটা করলাম, আমি যেটা করেছি বিশাল ভুল করে ফেলেছি। এই গুটকাখোরের মধ্যে কোনো যোগ্যতা আছে বন্ধুরা? কোনো যোগ্যতা আছে, কোনো পার্সোনালিটি আছে, কোনো ওর রকম, মানে ওই ছেলেটাকে দেখে কেউ প্রেমে পড়ার মতো কোনো কিছু ওর গুণ আছে যে ওই ছেলেটাকে দেখে আমি প্রেমে পড়বো? প্রেম করার জন্যও না আমার মনে হয় যে একটা ছেলের মধ্যে কিছু থাকা দরকার, তবে কিন্তু ওই ছেলেটাকে আমি প্রেম করবো বা চয়েস করবো বা পছন্দ করব। কিন্তু এই টিনু কি দেখে ওই ছেলেটাকে প্রেম করলো বলো তো? কিছু আছে ছেলেটার মধ্যে। সত্যি আমি বুঝতে পারছি না যে এত সুন্দর একটা সংসার ছেড়ে, এত সুন্দর একটা বাচ্চা ছেড়ে, এত সুন্দর একটা বর ছেড়ে, হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে। তুমি যখন একটা অন্যায় করেছো তোমার বর সেখানে বলতেই পারে, প্রয়োজন পড়লে 2 থাপ্পড় মারতেই পারে। তো সেটা নিয়ে কোর্ট কাছারি হেনা তেনা করার কি মানে, তাই না? আর সেখানে তুমি কি করেছো, নিজের অন্যায়টাকে দেখো নি যে নিজের বোরের বিছানায় শুয়ে অন্য পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছো, সেটাকে তোমার গায়ে লাগেনি না রে টিনু? তো এখন ফাইনালি বুঝতে পারছিস বাপের বাড়িতে এই যে দেখাচ্ছে না বন্ধুরা, খুশি খুশি হাসি খুশি আছে, আসলে কিছু না। যখন নিজের বরের কাছে সবাই ঢুকে যায় না, এর মা চলে যায় বাবার কাছে, এর দাদা মানে এর বৌদি চলে যায় দাদার কাছে, এই তখন কি করবে ভাবো তো? এই তখন কি করবে? ওই বিড়াল ছানাগুলোকে নিয়ে এদিক আর ওদিক ওলট আর পালট করবে, বুঝতে পারলে? তো তখনই মনে হয় যে আমি নিজের জীবনে কি সর্বনাশ টানা করেছি, নিজের কত বড় ক্ষতি করেছি, তখনই মনে হয়। তো টিনু ঠিক সেটা বুঝতে পেরেছে। আর টিনু হয়তো যার জন্য ওই কমেন্টটাতে সে আবার মিলবে কি মিলবে না সেটা বড় কথা নয়, কিন্তু সে আবার ওই দিনগুলোকে মিস করছে, বা ওই দিনগুলোকে মিস করে আবার সে সন্দীপকে কাছে টানতে চাইছে। কিন্তু হয়তো সন্দীপ আর জীবনের মতে, মানে আমার মনে হয় যেটা, যে সন্দীপ আর কোনো দিন হয়তো টিনুকে আর নিজের কাছে আনবে না, বা নিজের জীবনে আর হয়তো জড়াবে না, যেটা আমার মনে হয়। তো জানি না কার মন কখন পাল্টে যায়, তবে তোমাদের কাছে আমি এইটুকু শেয়ার করলাম। আর এটা নিয়েও দালাল ঢেমনি বিশাল একটা টেনশনে পড়ে গেছে যে এই কমেন্টটাতে কেন সে লাভ রিয়াক্ট দিল। নিশ্চয়ই তাহলে টিনুর মনে অন্য কিছু চলছে, বুঝতে পারলে বন্ধুরা? যার জন্য দালাল ঢেমনি পুরো বাজি পাল্টে দিয়েছে, যার জন্য দালাল ঢেমনি এবার হয়তো সে টিনুর পক্ষপাতি নিয়ে যে ভিডিও করছিল, হয়তো সে টিনুর পক্ষপাতি নিয়ে ভিডিও করবে না, আর যেমন সমালোচনা করে সেভাবে হয়তো সমালোচনা করবে। কারণ সে যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে হয়তো এবার থেকে শুধরাবে। কিরে দালাল ঢেমনি, শুধরাবি তো? শুধরাবি, কারণ তুইও জানিস ভালো করে যে এই পরকীয়া নারীকে আমি সাপোর্ট করে নিজের, মানে নিজের যে বিবেক, তার কাছে আমি সবসময় ছোট হচ্ছি, বা তার কাছে সবসময় ভুল প্রমাণিত হচ্ছি। কথাই বলে না, বিবেক সবসময় আমাদেরকে সৎ পথে বা সুবুদ্ধি দেয় বা সত্য কথা বলে। তো সেটাই হলো কথা, যে দেখ আজকে তুই বুঝতে পেরেছিস যে তোর মালকিন যেটা করেছে অন্যায় করেছে। ওখানে অনেকে কমেন্ট করেছে বন্ধুরা যে নিজের বাচ্চাটার কথা তোর মনে পড়ে না? আজকে বিড়াল ছানাগুলোকে দেখে খুব দরদ উতলাচ্ছে, তারা নিচে চলে গেলে ওই শিয়ালগুলো খেয়ে নেবে। তোর বাচ্চাটা কেমন আছে ঠান্ডাতে, কোথায় গেল, কি করছে, খাচ্ছে কি খাচ্ছে না, সেটা নিয়ে টেনশন হচ্ছে না? যতই ওর ঠাম্মা দাদু ভালো করে রাখুক, যতই ওর বাবা ভালো করে রাখুক, তবুও তো মা মা কাকে বলে?
তুই কেমন মারে গান্ডে পিণ্ডে গিলছিস সেখানে, পাকোড়া খাচ্ছিস, হেনা খাচ্ছিস, তেনা খাচ্ছিস, কিন্তু বাচ্চাটার কথা একবারও মিস করছিস না। অসভ্য বজ্জাত মহিলা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে মানে এই কথাগুলো ক্লিয়ার করলাম। হ্যাঁ, অনেকে বলছে যে আমি কথা বলতে পারি না। অ্যাকচুয়ালি কী বলো তো, একের পর এক কথাগুলো বলতে গেলে না, হয়তো একটা কথা বলছি তারপর একটা কথা আবার মনে পড়ে গেছে, ভাবছি তোমাদের কাছে বলবো, তখন মানে পরপর বলতে গেলে এভাবে হয়ে যায়, ঠিক আছে। আর যাই হোক, আমি এখন আমার মেয়ের ডান্সের প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসে তারপরে ভিডিওটা করতে বসলাম। ভিডিওটা যেতে যেতে হয়তো 10:30 বেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। তোমাদের কি মনে হচ্ছে দালাল ঢেমনি এই যে নিজের সমস্ত ভিডিওর থাম্বনেল থেকে এই মালকিনকে সরিয়ে দেওয়ার মানেটা কি? কি মালকিনের সাথে ভিতরে ভিতরে বিশাল ঝগড়া নাকি? না মালকিনকে বলেছিস আর তোর হয়ে লড়াই করব না আমি, দেখ তোর হয়ে লড়াই করে সবাই আমাকে শুধু ভুলই বুঝেছে, সুতরাং তোর হয়ে আর আমি লড়াই করব না, আমি সত্যের পথে আবার থাকবো। সন্দীপ সত্য। আর সন্দীপকে কমেন্ট বক্সে কালকে ভুরি ভুরি কমেন্ট করেছে বন্ধুরা, যে ইস কি সুন্দর, আমাদের সন্দীপটা কত স্মার্ট লাগছে, ভাই আমাদের কি সুন্দর। এটা দেখে টিনু বুঝতে পেরেছে যে আমার বর এত সুন্দর, আমি তো আগে কখনো বুঝিনি, আগে কখনো ভাবিনি। আমি গুটখাখোর ওই ফকলার প্রেমে পড়ে গেছি শুধু শুধু। আমার বরটা এত সুন্দর, বরটাকে আমি ছেড়ে এসেছি। না না, এবার বরটার কাছে যেতে হবে। পারলে ট্রাই কর টিনু, পারলে ট্রাই কর, তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। তোর যেটা মনে হয় যে তোকে নিয়ে যারা আমরা নেগেটিভ ভিডিও করি, হয়তো তোর খারাপ চাই না, কখনো আমরা কেউ কারো খারাপ চাই না। যেটা আমাদের চোখে মনে হয় সত্য, বা যেটা আমাদের কাছে মনে হয় সত্য, বা যেটাকে মনে হয় যে সাপোর্ট করব, সেটাকে নিয়েই আমরা সাপোর্ট করি, তার পক্ষ থেকে ভিডিও করি। না সন্দীপ বলেছে আমার পক্ষ থেকে ভিডিও করো, না তুই বলেছিস যে আমাকে নিয়ে বিপক্ষে ভিডিও করো, কেউ বলেনি। আমরা নিজের মতো করে নিজের মতামতটা দর্শকদের কাছে রাখছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আবার আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো, ঠিক আছে। আজকের মতো ছোট্ট একটা ভিডিও দিলাম, প্লিজ, ঠিক আছে। টাটা, চলো।